আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। পরিবারের সাথে সময় কাটাতে ঈদের পর দেশে ফিরছেন অনেক প্রবাসী। বিমানবন্দরে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ রেমিটেন্স যোদ্ধাদের। মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন শুল্ক হার ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক 37%। এবং আরব আমিরাতে বিদেশি পারফিউম ব্র্যান্ডের সাথে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে বাংলাদেশি প্রতিষ্ঠানের সুগন্ধি। কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে অনেক প্রবাসীর। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদের সময়ে যেসব প্রবাসী দেশে ফিরতে পারেননি তাদের অনেকেই ছুটি নিয়ে পরিবারের সাথে সময় কাটাতে দেশে ফিরছেন ঈদের পর। গত মাসে বাংলাদেশি প্রবাসীরা রেকর্ড পরিবার রেমিটেন্স পাঠালেও দেশে ফিরে বিমানবন্দরে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ অনেকের। মোর্শেদ আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। প্রবাসে যারা থাকেন সবসময় তাদের পরিবারের জন্য মন কাঁদে। বছর ঘুরে ঈদের সময়টা অন্তত দেশে ফিরে আপনজনদের নিয়ে আনন্দে ঈদ কাটাতে চান সবাই। তবে বর্তমানে টিকিটের মূল্য বৃদ্ধি, সময়মতো টিকিট না মেলা সহ বিভিন্ন জটিলতায় ঈদে যারা দেশে ফিরতে পারেননি তারা আসছেন ঈদের পর। বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরেছেন অনেক রেমিটেন্স যোদ্ধা। কোম্পানির কাজের কারণে আমরা আসতে পারিনি ঈদের আগে। এখন কোম্পানির নির্ধারিত একটা সময় ছিল, এরপর আর কি এখন ছাড়ছে, এর জন্য আমরা এখন আসছি। ওই জায়গা থেকে সমস্যা ছিল, এই জন্য টিকিট পাইনি, যেহেতু এই জন্য ঈদের পরে একটু আসা হয়েছে আর কি। তাদেরকে স্বাগত জানাতে বিমানবন্দরে অপেক্ষায় ছিল পরিবারের সদস্যরা। টিকিট পায় না ঈদের আগে, এই কারণে আসতে পারেন আর কি। এখন টিকিট পাইছে, এখন আসতেছে। অসাধারণ অনুভূতি, কারণ এত বছর পরে ভাই আসতেছে, এটা ফিলিংসটাই অন্যরকম। যে এদিকে বিমানবন্দরে যাত্রী সেবা নিয়ে অভিযোগ করছেন প্রবাস ফেরত অনেকে। তারা বলছেন মালামালের লাগেজ হ্যান্ডেলিংয়ে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। বিগত সময়গুলোতে সর্বোচ্চ রেমিটেন্স পাঠানোর পর প্রবাসী যাত্রীদের কাঙ্ক্ষিত সেবা না পাওয়া দুঃখজনক। সিডাং এয়ারপোর্টে 1.5 ঘন্টা বইলেছি, এরপরে কাতার এয়ারপোর্টে 1.5 ঘন্টা বইলেছি। বাংলাদেশ বিমান কোনো সুবিধা না। তোমার এর ভিতরে অনেকগুলো স্বর্ণ আছে, তোমার আইফোন আছে, এটা আছে ওইটা আছে, এই বলি আমার পাসপোর্ট সব ওই ইমিগ্রেশনের ভিতরে ওইখানে আটকাই দিয়েছে। আমি বলছি যে এখন আমি এইভাবে কেমনি নিয়ে যাবো, আমাকে একটা কষ্ট দেন, তোমাকে আমি গাড়ি তুলতে পারি মতো। বলছে এখানে কষ্ট নাই, এখানে কিছু পাই না, আমাকে ডিএমও করে না, কিছু করে না, কিন্তু আমাকে একটা কষ্ট দেওয়া প্রয়োজন ছিল। দেখেন আমি এই জিনিসটা কেমনি গাড়ি তুলবো, আমি একলা মানুষ। মোহাম্মদ কাশ্মীর 3 বছর পর দেশে ফিরেছেন। এসেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখানকার যে স্ক্যানিং ব্যবস্থা, সেটাতে অনেক যাত্রী স্যাটিসফাই না। তারা বলছেন যে স্ক্যানিং ব্যবস্থার আরও ডেভেলপ করা গেলে হয়তোবা এই বিড়ম্বনা থেকে মুক্তি পাবে যাত্রীরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহমুদুল হাসান, বাংলা টিভি, ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন শুল্ক হার ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার স্থানীয় সময় বিকেল 4টায় হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রক্রিয়ার অংশ হিসাবে এই শুল্ক আরোপ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই তালিকায় বাংলাদেশি পণ্যের ওপর শুল্কের হার 37%। বাংলাদেশের প্রধান 2 রপ্তানি বাজারের একটি যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় দেশটিতে। যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের রপ্তানি হয় প্রায় $8.4 বিলিয়ন, যা প্রধানত তৈরি পোশাক। প্রবাসী ব্যবসায়ীরা বলছেন নতুন করে উচ্চমাত্রা এ শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। এর আগে দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে 15% করে শুল্ক ছিল। এবার দুবাইয়ের গল্প। সংযুক্ত আরব আমিরাতে বিদেশি পারফিউম ব্র্যান্ডের সাথে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান তৈরি পারফিউম। স্বদেশী এসব প্রতিষ্ঠান শুধুমাত্র সুগন্ধি তৈরি করছে না, এতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে অনেক প্রবাসী বাংলাদেশের। তেমনই একটি প্রতিষ্ঠান আলী সাদাত আগার উড অ্যান্ড পারফিউম ট্রেডিং LLC, যার স্বত্বাধিকারী মোহাম্মদ জাকির হোসেন CIP। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল।
সিলেটের মৌলভীবাজার জেলার বড়লেখা থানার বটতল গ্রামের হাজী মোহাম্মদ আব্দুল কাদির ছেলে মোহাম্মদ জাকির হোসেন সিআইপি। শৈশব থেকে নিজ পরিবারকে আগার উড শিল্প নিয়ে কাজ করতে দেখে আসছেন। সেই সুবাদে দীর্ঘ ৩৫ বছর পূর্বে সংযুক্ত আরব আমিরাতে শুরু করেন একই ব্যবসা। দেশটিতে প্রতিষ্ঠা করেছেন আলী সানাদ আগার উড অ্যান্ড পারফিউম ট্রেডিং এলএলসি। বাংলাদেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশ থেকে আগার উড এবং তুর্কি, ফ্রান্সের মতো কয়েকটি দেশ থেকে আতর ও পারফিউম আমদানি করে খুচরা এবং পাইকারি মূল্যে বিক্রয় করে তার প্রতিষ্ঠান। আগরগুলো আমরা বিশেষ করে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপিন, ইন্দোনেশিয়া এবং ওই যে ফার ইস্টের আরও ছোটো ছোটো যেগুলো কম্বোডিয়া, লাওস, ওইখান থেকে এগুলো আমরা ইম্পোর্ট করি। আর বাংলাদেশ থেকেও আমরা করি, ইন্ডিয়া থেকেও আমাদের আতর আসে, উদ আসে। তো আর আতর যেগুলো এগুলা তুর্কি থেকে আসে, ফ্রান্স থেকে আসে, কিছু কিছু সুইজারল্যান্ড থেকেও আসে, জার্মানি থেকেও আসে। তো আগরা এবং আতর এবং আর এই পারফিউমের ব্যবসায়ী আমাদের মূল এখানের এই ব্যবসার শোরুম আছে, আমার অফিস আছে, এখানে আমরা হোলসেল করি আর শোরুমে আমরা রিটেইলসও করি। কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন অনেক বাংলাদেশির। বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে ২০২৫ সালের জন্য বাংলাদেশ সরকারের দেয়া সর্বোচ্চ সম্মান সিআইপি অ্যাওয়ার্ড অর্জন করেছেন সফল এই ব্যবসায়ী। আমি 2005 এবং 2026-এর জন্য আমি সিআইপি নির্বাচিত হয়েছি। আমি মনে করি যে সরকারের এই সংস্কারের মাধ্যমে প্রবাসীদের আরেকটা ধাপ, আরও কিছু নিম্ন যারা টাকা পাঠান তাদের জন্য একটা বিশেষ সুবিধা। যদি 20 বছরে একজন প্রবাসী এত টাকা পাঠালে আমরা এই সম্মাননা দিব, যেমন একজন সিআইপি 1 বছরের ভিতরে এই অ্যামাউন্ট পাঠাতে হচ্ছে, কিন্তু প্রবাসী যারা নিম্ন আয়ের যারা প্রবাসী এখানে 15 বছর 20 বছর ধরে তারা থাকেন, তাদের জন্য যদি এইভাবে একটা কোটা, এইভাবে একটা যদি ক্যাটাগরি তৈরি করা হয়, তাইলে আমার মনে হয় বৈধ চ্যানেলে প্রবাসীদের কাছ থেকে আরও বাংলাদেশে অনেক টাকা যাবে। ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও যুক্ত আছেন সফলেই রেমিটেন্স যোদ্ধা। আমি ব্যবসার পাশাপাশি এখানে বিভিন্ন সংগঠনের সহিত জড়িত আছি। বড়লেখা সমাজ কল্যাণ পরিষদ এখানে আছে, ওইটার আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছি, এবং বাংলাদেশ বিজনেস কাউন্সিল সংযুক্ত আরব আমিরাতের আমি একজন এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে আছি। আর বাংলাদেশ অ্যাসোসিয়েশন, এগুলো আবার এই দেশের গভর্নমেন্টের অ্যাপ্রুভ অ্যাসোসিয়েশন, ওইটার আমি ডাইরেক্টর হিসেবে আছি। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। আধুনিক ডিজাইনের গহনার সমাহার নিয়ে আমিরাতের গ্রিন সিটি আল আইনের যাত্রা করল বাংলাদেশি প্রতিষ্ঠান ডে নাইট জুয়েলারি। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। আধুনিক ডিজাইনের গহনার সমাহার নিয়ে আমিরাতের গ্রিন সিটি আল আইনের যাত্রা করল বাংলাদেশি প্রতিষ্ঠান ডে নাইট জুয়েলারি। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, আল আইন বাজারের প্যারিস গিফট প্যালেসের সামনে গোল্ড সুকে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন অতিথিরা। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির যৌথ স্বত্বাধিকারী মোহাম্মদ মামুন ও মোহাম্মদ জামাল সহ স্থানীয় প্রবাসী বুডনা মুজিব, মাসুম, রেদুয়ান, আনন্দ বণিক, কায়সার ও তৌহিদ। উদ্বোধন উপলক্ষে কেনাকাটায় বিশেষ অফার সহ আকর্ষণীয় গিফটের ব্যবস্থাও রেখেছে ডে নাইট জুয়েলারি। এসবে উদ্যোক্তারা জানান, এটি ছাড়াও আবুধাবি ও দুবাইতে তাদের রয়েছে আরও 4টি জুয়েলারি প্রতিষ্ঠান, যেখানে কাজ করছেন প্রায় 50 প্রবাসী বাংলাদেশি। বিভিন্ন আইটেমের মধ্যে 22 ক্যারেট গোল্ডের মধ্যে বিশেষ অফার থাকবে। 0% মেকিং রয়েছে, 2%, 5% বিভিন্ন আইটেমের মধ্যে। আমাদের বাংলাদেশে যারা আছেন তারা আমাদের এই প্রতিষ্ঠানে এসে ভালো সার্ভিসও পাবেন, ভালো সবকিছু পাবেন। আমরা আসছি, আমরা কিনছি, প্লাস আমাদেরকে অনেক গিফটও দিছে। Very good price of gold, real gold. So everyone who's here in Al Ain, I am inviting you all to visit here and shop. গিফট করতেছে, ভালো গিফট, আমরা 2টা গড়ে গিফট করছে। সরকারের কাছে অনুরোধ জানাতে চাই, এই দেশের সরকারের কাছে যেন কথা বলে আমাদের বিষয়গুলো একটু কাজ ওরা সহজ করে দিতে পারে। যেমন এখানে এখন বর্তমান ট্রান্সফার গুলো হচ্ছে না বিষয়। আমার এখন 5টা 6টা ব্রাঞ্চ আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু লোক আমরা নিতে পারতেছি না বিষয়ের অভাবে। সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ফকিরপাড়া প্রবাসীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, দুবাইয়ের মুশফিক পার্কে দিনব্যাপী নানান আয়োজন করা হয়। অনুষ্ঠানে মোহাম্মদ ওসমান গনির সঞ্চালনায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার গোলামুর রহমান মঞ্জু, ব্যাংকার মোহাম্মদ ইউসুফ, নাইমুর রহমান জেরিন,
আব্দুল মান্নান, ইঞ্জিনিয়ার জিয়া উদ্দিন আশরাফ, ব্যবসায়ী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, হাবিবুর রহমান রবিন ও ইব্রাহিম সাগর সহ আরও অনেকে। পরে সকলের মতামতের ভিত্তিতে ইঞ্জিনিয়ার গোলামুর রহমান মঞ্জুকে আহ্বায়ক, নাইমুল ইসলাম জেরিনকে যুগ্ম আহ্বায়ক, ইউসুফকে সচিব, জিয়াউদ্দিন আশরাফ, সাজ্জাদ সাজিদ ও ওসমানকে যুগ্ম সচিব করে 13 সদস্য বিশিষ্ট ফকিরপাড়া প্রবাসী পরিষদ গঠন করা হয়। এবছরের ঈদটা নাই মনে করে আর প্রবাস জীবন 15 বছরের ঈদের এই সুন্দর এবং প্রথমে একান আনন্দময় ঈদ উদযাপন করলাম, খুব বেশি খুশি লাগ। এখান থেকে আমরা ইভেন আমাদের পাড়ায় যদি কোনো কারো মানে হেল্পের প্রয়োজন হয়, স্পেশালি ফিনান্সিয়াল হেল্প, সেটা আমরা ইনশিওর করার চেষ্টা করবো। আর আত্মা সামাজিক কাজে হেল্প করিবার লাগে আর চিন্তা ভাবনা করছি, কমিটি গঠন করছি। আর আশা করছি আমরা আগামী দিনে আর সংগঠন নিবে ইনশাল্লাহ আরো বহুত দূর এগিয়ে যাবো। আর বিভিন্ন আত্মা সামাজিক কাজের মধ্যে আরো নিজের নিয়োজিত রাখুন। শেষ করব বিশ্ব বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পরিবারের সাথে সময় কাটাতে ঈদের পরও দেশে ফিরছেন অনেক প্রবাসী। বিমানবন্দরে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ রেমিটেন্স যোদ্ধাদের। মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন শুল্ক হার ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক 37%। আরব আমিরাতে বিদেশি পারফিউম ব্র্যান্ডের সাথে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে বাংলাদেশি প্রতিষ্ঠানের সুগন্ধি। কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে অনেক প্রবাসীর। এবং আধুনিক ডিজাইনের গহনার সমাহার নিয়ে আমিরাতে গ্রিন সিটি আল আইনে যাত্রা করল বাংলাদেশি প্রতিষ্ঠান ডে নাইট জুয়েলারি। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।